আপনি কি ছোটবেলায় ফিরে যেতে চান? মানে এমন একটা সিনেমা যেটা আপনাকে স্কুল জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। আপনার নিশ্চয়ই এই প্রিমাইসটা শুনে 90s কথা মনে পড়ছে। হ্যাঁ, এই সিনেমাটা থিমেটিক্যালি কিছুটা 90s মতোই, তবে এই ছবিটা কিন্তু 90s মতো অতটা ম্যাচার ছবি না। তো কথা বলছি উইথ লাভ বলে একটা তামিল সিনেমা নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। হিন্দি ডাবের ছবিটা অ্যাভেলেবেল আছে। তো ছবিটা নিয়ে আজকেটাতে কথা বলবো। তো এখানে আমি গল্প সম্পর্কে খুব বেশি আপনাদেরকে বলবো না। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, গল্পটা হচ্ছে এটা ক্যাফে থেকে। এবার দুজনেরই একটা পাস্ট আছে এবং দুজনেরই একটা জার্নি বা একটা উদ্দেশ্য আছে। সেই জার্নিতে তারা একে অপরকে কীভাবে হেল্প করছে এবং জার্নিটা সেসব দিয়ে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এইটা নিয়ে হচ্ছে এই ছবির গল্প। ছবিটার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, তো আমার জন্য ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু পজিটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে কিছু এমন সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু সত্যি আপনার মন ছুঁয়ে যায়, সত্যি খুব ভালো লাগবে। এখানে স্কুল যে লাইফটা দেখাচ্ছে, দেখুন প্রথম কথা কি বলে দিই, সেটা হচ্ছে যে এটা থিমেটিক্যালি 90s মতো হলো। এটাকে একটু ধরুন মশলা দিয়ে একটু মেন স্ট্রিম অ্যাপ্রোচে প্রেজেন্ট করা হয়েছে আর কি। তো এখানে আপনি যে কমেডি দেখতে পাবেন, এসব কিছু রয়েছে। এবার এখানে যে স্কুল লাইফটা দেখাচ্ছে সেটার মধ্যে সুন্দর সুন্দর মুহূর্ত আছে। এবার এরকম মুহূর্ত, এরকম জিনিসপত্র আপনি স্কুল জীবনে কিছু কিন্তু মানে ফেস করেছেন। ধরুন হতে পারে যে এখন আপনার হয়তো বিয়ে থা হয়ে গেছে, আপনি তো বাবা মা হয়ে গেছেন আর কি, কিন্তু যখন আপনি পেছন ফিরে দেখবেন আপনি কিন্তু এটা মানে অস্বীকার করতে পারবেন না যে এরকম মুহূর্ত আপনি নিজেও কাটিয়ে এসেছেন। তো সেগুলোর সাথে একটু কানেক্ট রিলেট করতে পারবেন। এবং সেই ক্যারেক্টারগুলো ধরুন মানে ক্যারেক্টার নামে লেখা হয়েছে আর কি। ধরুন আমরা যখন সেগুলো ভাবি, যখন আমরা সেই স্মৃতিচারণগুলো করি, সেগুলো মনে করলেন আমাদের এখন খুব হাসি পায়, খুব অবাক লাগে যে আমরা এরকম ছিলাম। তো সেই ব্যাপারগুলো দেখিয়েছে যে ক্যারেক্টারগুলো যখন বড় হয়ে গেছে, একটা ম্যাচিওর এজে এসে পৌঁছেছে, তখন ক্যারেক্টারগুলো সেটা নিয়ে কী ভাবছে, তাদের তখন কী দৃষ্টিভঙ্গি ওই সময়টাকে নিয়ে খুব সুন্দর করে দেখেছে। প্লাস এটার মধ্যে ছোটো ছোটো বেশ কিছু ইস্যু নিয়ে, জিনিসপত্র নিয়ে কথা বলে, যেগুলো কিন্তু সোশ্যালি ভীষণই রেলিভেন্ট, সেগুলো খুবই ভালো। এই ছবির মধ্যে যারা অভিনয় করছে, আচ্ছা ছবির ক্লাইম্যাক্স কিন্তু বলবো খুব সুন্দর। মানে ক্লাইম্যাক্সটার মধ্যে না একটা মজা আছে আর কি। ছবিটার মধ্যে বললাম ছবিটা কিন্তু অনেক কিছু না সুন্দর সুন্দর কিছু মুহূর্ত রয়েছে। যাই হোক, তো ছবিতে যারা অভিনয় করছে তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করেছে। এখানে যে মেয়েটি অভিনয় করছে মনীষার চরিত্রে, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয়, তাকে দেখতে খুব মিষ্টি লাগে। ছেলেটা খুব ভালো অভিনয় করেছে সত্যা, তার অভিনয় আমার বেশ ভালো লাগলো, খুব সাবলীল তাকে দেখতে লাগলো আর কি। তারপরে যে মেয়েটা আনিশা হয়েছে তাকেও বেশ ভালো লাগে আর কি। এখানে সবাই বালাজি ক্যারেক্টারগুলো মানে খুব মানে কাছে ক্যারেক্টার আপনি বলতে পারেন আর কি। ক্যারেক্টারগুলো লেখাও ভালো হয়েছে এবং তারা যতটা স্পেস পেয়েছে, স্ক্রিন টাইম পেয়েছে, তার জায়গায় বলবো যে বেশ ভালো কাজ তারা কিন্তু করেছে। সিনেমার টেকনিক্যালি খুব ভালো, মানে ছবিটা যে টোন বা যে থিম, সেটাকে টেকনিক্যাল অ্যাসপেক্ট বিউটিফুল কিন্তু সাপোর্ট করে। এর কালারের কাজ বলুন, ছবিটার মধ্যে একটা সুন্দর ফিল গুড ভাইবস রয়েছে। ক্যামেরার কাজ বলুন, শর্টিং, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল পজিটিভ দিক। এবারে ছবিটার মধ্যে আমার জন্য কিন্তু কিছু ইস্যুস রয়েছে। কী ইস্যুস রয়েছে? ছবিটা সেকেন্ড হাফে শুরু থেকে একটা সময় অবধি ছবিটা না একটু ফাস্ট ছুটতে থাকে, সেখানে একটু ব্রিদিং স্পেস একটু কম ফিল করা যায়। তো ছবিটার মধ্যে নেগেটিভ দিক হচ্ছে জিনিসটাই রয়েছে যে সেই জায়গায় ছবিটা না কোথাও গিয়ে যেন একটু যেন খেয়েই হারিয়ে ফেলে, এটা আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। কিন্তু ছবিটা আবার ঠিক মানে লাস্ট যে ধরুন 35 মিনিট মতো, এটা ছবিটা কিন্তু বেশ একটা সুন্দর একটা জায়গায় একটা মানে সেটা বলে যে ফিল গুড ভাইবস,
সেইটা কিন্তু প্রোভাইড করতে কিন্তু আবার সক্ষম, ছবিটা কিন্তু আবার কিন্তু ওখান থেকে আবার পিকে তুলে নেয় আর কি। তো ওভারঅল বলবো যে উইথ লাভ এই ছবিটা, এটা একটা মন ভালো করা একটা সুন্দর ছবি, যেটা আমি বললাম যে থিমেটিক্যালি 90s মতো লাগলেও বা কিছু দৃশ্য পরিকল্পনা আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা 90s কিছুটা ইন্সপিরেশন নিয়ে ডিরেক্টর করেছে। অ্যাকচুয়ালি এই ডিরেক্টর হচ্ছে এর আগে বাংলাদেশে টুরিস্ট সিনেমাটা, যেটা খুব ভালো একটা সিনেমা ছিল, তো সেখানে তিনি ইন্সপিরেশন নিয়েছেন। এবার এই ছবিটা অতটা ম্যাচার বা 90s মধ্যে যে একটা ইন্ডাস্ট্রি ছিল এটা সেরকম নয়, কিন্তু এই ছবিটাও কিন্তু আপনাকে মানে সেই ছোটোবেলার পুরনো স্মৃতিতে ফিরে নিয়ে যাবে, আপনার মনটা ভালো করে দেবে, আপনার মুখে একটা হাসি রেখে দেবে। খুব সুন্দর, খুব ভালো একটা সিনেমা। সব মিলিয়ে উইথ লাভ এই ছবিটাকে আমি রেট করলাম 7.8 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ উইথ লাভ এই তামিল ছবিটাকে কেন্দ্র করে, যেটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো ছবিটা যারা দেখেননি দেখবেন বলে মনে করছেন, আমি আপনাদেরকে ছবিটা হাইলি রেকমেন্ড করছি। ছবিটা আপনারা দেখুন নেটফ্লিক্সে গিয়ে, আপনার ছবিটা খুব ভালো লাগবে এবং দেখে জানো ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা ছবিটা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।